চব্বিশের আন্দোলনে আহতরা বিভিন্ন দাবিতে শাহবাগ অবরোধ করে রাখে। তাদের অভিযোগ, আহতদের ক্যাটাগরি নিয়ে তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। আসলে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের এক প্রতিনিধি টিম দেখা করেছিল। তো সেখানে মাত্র 2টা ক্যাটাগরি করা হয়েছে। আমরা যারা সি ক্যাটাগরি বা আহতদের 80% কে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। তো এটা আমাদের সাথে বৈষম্য করা হয়েছে, আমরা বৈষম্য মানি না। আমরা কোনো সংগঠন থেকে আসতে পারি, আমরা সবাই সবার নিজস্ব জায়গা থেকে এসেছি। আমাদের এর পিছনে কোনো মোটিভ নেই। আমাদের সবার কাছে এমআইএস কপি আছে। এমআইএস কপি ব্যতীত আমরা এখানে একটা মানুষ নাই। আমরা কোনো ভুয়া আহত কিংবা এরকম কাউকে আমরা রাখি না, কারণ এর আগে আমরা প্রতারণার শিকার হয়েছি আন্দোলনে এসে। না, আমাদের বিষয়টা ওইটা না। আহতদের মাত্র 2টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এ এবং বি। তাদেরকে মাসিক ভাতা, তাদেরকে টাকা দেওয়া হবে। কিন্তু যারা 80% আহত সি ক্যাটাগরিতে আছে, তাদের কোনো ভাতা কিংবা কোনো অনুদান তাদের জন্য ঘোষণা করেন। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। জি জি, আমরা সবাই, কিন্তু এখানে যারা বি আছে তারাও এসছে, কারণ আমরা বৈষম্য মানি না। টোটাল যারা আহত আছে তাদেরকে 2টা ক্যাটাগরি করা লাগবে। যারা বেশি ইনজুরি তাদেরকে এই ক্যাটাগরিতে রাখবে, বাকি সবাইকে বি ক্যাটাগরিতে রাখবে। দ্যাটস ইট। আমরা এতটুকু আমরা অনেকবার রাস্তায় নেমেছি, অনেকবার। এটা আমাদের জন্য অনেক, মানে কি বলবো, খারাপ লাগার একটা বিষয় যে জনগণের ভোগান্তি, আমাদের কষ্ট। যারা আহত সবাই এখানে আহত, তাদের তো রাস্তায় থাকার কথা না, তাদের অন্তত রেস্ট নেওয়ার কথা। এ সময় রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বুঝাবার চেষ্টা করেন, তবুও তারা রাস্তা অবরোধ করে রাখে। আহতদের অনেকে দাবি করেন তাদের আর্থিক অনুদান বৃদ্ধি সহ মাসিক ভাতা ও নিরাপত্তা বিধান করতে হবে। আহতদের 2টি ক্যাটাগরিতে নির্ধারণ করে বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় আনা প্রয়োজন বলে অনেকেই দাবি করছেন। আমার যে সমস্যা, আমার ক্যাটাগরি সি দিয়ে রাখছে, ক্যাটাগরি সি। আমি আজীবন কোনো ভারী কাজ কর্ম কোনো কিছু করতে পারবো না, সাধারণ ভাবে একটু হাঁটা চলাফেরা করতেছি, যার কারণে আমার সুস্থতা দাইয়া বইলা ওনাদের মন মতো ক্যাটাগরি সিতে ফালাই দিছে। এটা কি হয়? আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে এটার বিচার চাই। এই বৈষম্য, এই যে যারা এই দুর্নীতি শুরু করছে, আমাদের নিয়ে যারা রাজনীতি শুরু করছে, তাদের বিচার চাই এই মিডিয়ার মাধ্যমে। আর ডক্টর ইউনূস স্যারকে এতটুকু বলতে চাই যে স্যার, আমরা এই জন্য দেশের জন্য রক্ত দেই নাই, এই অবস্থা দেখার জন্য দেশের জন্য রক্ত দেই নাই। আমরা একটা স্বাধীন বাংলাদেশ চাইছি।